ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা নিজেদেরকে ভক্ত বলে পরিচয় দিই। কার ভক্ত? কেউ বলে রাম ভক্ত, কেউ বলে রামকৃষ্ণের ভক্ত, কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, এভাবে শিবের ভক্ত। তো ভক্তের সাথে না ভক্তি খুব সম্পর্কযুক্ত। তো এই জন্য আমরা আজকে দেখি যে শ্রীরামকৃষ্ণ জীবনের মধ্যে দিয়ে ভক্তি কাকে বলে, ভক্তির সংজ্ঞাটা কী। ভক্ত হতে গেলে তো ভক্তির প্রয়োজন। তো ভক্তির সংজ্ঞা কী, ভক্তি কত প্রকার, আর ভক্তি কিভাবে লাভ করা যায় ইত্যাদি। তো ভক্তি রসামৃত সিন্ধু, ওখানে একটা খুব ভক্তির সংজ্ঞা দেওয়া আছে, খুব সুন্দর। আমরা ওই সংজ্ঞাটা দেখি আর শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে দিয়ে আমরা তা বোঝার চেষ্টা করব। তো ওখানে বলছেন আচ্ছা, মাহাত্ম্য জ্ঞানযুক্ত অথচ সর্বত অধিক স্নেহ ভক্তির উচ্চতে। বলছে মাহাত্ম্য জ্ঞানযুক্ত। মাহাত্ম্য মানে হচ্ছে ভগবানের মহিমা, ভগবানের মহিমা জ্ঞান যার আছে, ভগবান সম্পর্কে যার ধারণা আছে। তারপরে সর্বত অধিক স্নেহ থাকার পরে তার প্রতি সর্বপরিমাণ সর্বত অধিক স্নেহ, তার প্রতি যে প্রেম ভালোবাসা ভক্তির উচ্চতে, একেই ভক্তি বলা হয়। অর্থাৎ ভগবান সম্পর্কে মোটামুটি ধারণা আছে, তার মহিমা সম্পর্কে সেটা ধারণা থাকার পরে তার প্রতি যে স্নেহ, ওই ভাবটাকেই বলা হয় ভক্তি। তো শ্রীরামকৃষ্ণ তার এক বালক ভক্তকে জিজ্ঞেস করছে যে তোর জ্ঞান ভালো লাগে নাকি ভক্তি ভালো লাগে? তো ওই বালক ভক্ত শ্রীরামকৃষ্ণকে উত্তর দিচ্ছেন যে আমার মশাই ভক্তি ভালো লাগে। তখন দেখুন শ্রীরামকৃষ্ণ কি অসাধারণ শুধরে দিচ্ছেন কিভাবে, এই একদম সংজ্ঞা অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী বলছেন যে তুই যাকে ভক্তি করবি তাকে যদি না জানিস কাকে ভক্তি করবি? যে যাকে ভক্তি করব তার সম্পর্কে তো জানা থাকা চাই। ইনি এরকম, যেমন একটা উদাহরণ দেওয়া যায়, ধরুন আপনার কাছে একটা হীরা রয়েছে, তো হীরা জ্ঞান যদি আপনার না থাকে, এটা যে হীরার মহানত্ব, শ্রেষ্ঠত্ব, কদর, দাম যদি আপনার জানা না থাকে, তাহলে ওই হীরার প্রতি কি আপনার কোনো অনুভূতি আসবে, শ্রদ্ধা আসবে? আপনি তো পাথরে জ্ঞান করবেন। ঠিক অনুরূপ শ্রীরামকৃষ্ণ বলছেন যে জানা থাকা চাই, জ্ঞান থাকা চাই ওই ভগবান সম্পর্কে, যে ভগবানের মহিমা সম্পর্কে, তার অসাধারণতা সম্পর্কে, তখনই তার প্রতি ভক্তি আসবে। ঠিক একই কথা এখানে বলছেন যে মাহাত্ম্য জ্ঞান সংযুক্ত, যে মহিমা সম্পর্কে জ্ঞান থাকা চাই। তারপরে সর্বদতিক স্নেহ, সর্বোচ্চ পরিমাণ আমাদের যতটুক সামর্থ্য আছে সেই পরিমাণ স্নেহ বা প্রেম, একেই ভক্তি বলা হয়। যেটা কে বলছে, এটা আসলে এই সংজ্ঞাটা দিয়েছেন রূপ গোস্বামী। রূপ গোস্বামীই বলেছেন যে আমাদের পাড়ায়, আর একদম শাস্ত্রের চাচ্ছে শ্রীরামকৃষ্ণ। আরও একটা খুব সুন্দর সংজ্ঞা আছে, আর একটু বিস্তারিত বুঝিয়ে বলার জন্য, যে কীরকম সংজ্ঞা বলছে। ওটা আছে কোথায়? ওটা হচ্ছে নারদীয় যে রয়েছে, নারদ পঞ্চরাত্রতে রয়েছে ওই সংজ্ঞাটা। বলছে হরৌ অবিচ্ছিন্ন মনগতি রূপা ইয়া ভক্তি। বলছে ভগবানের অবিচ্ছিন্ন যে মনের গতি, এই রূপ যে ভাব, তাই হচ্ছে ভক্তি। যে ভগবানের প্রতি বিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন যে মনের গতি। কীভাবে বুঝবো আমরা? ধরুন আমরা প্রতিটা কাজের সাথে, বিভিন্ন বিষয়ের সাথে যদি ভগবানকে যুক্ত রাখতে পারি, যেই কাজ করি না কেন, কাজ করছি, যেমন ধরুন অনেকের চিন্তা থাকে সকালে উঠলে, আমাদের ভক্তরা যে সকালে ভোরে উঠলো ঘুম থেকে, একটু ঠাকুরের কাজ টাজ করলো, রয়েছে যার যার ঘরে, তারপর হয়তো কাজ আছে, কাজের পরে একটা ভিতরে চিন্তা রয়ে গেছে, ভগবান চিন্তা। কীরকম চিন্তা? আমার দিন শেষে এই কাজটা, ভগবানের এই কাজটা করতে হবে, অথবা মন্দিরে যেতে হবে। তো এরকম চিন্তার সাথে যুক্ত থাকতে হবে সর্বদা। যে অবিচ্ছিন্ন যে মনের গতি, ওটাকেই, ওই ভাবটাকে বলা হয় ভক্তি। কিন্তু আরেকটা মনের গতিতে আমাদের বিভিন্নভাবে হতে পারে, বিভিন্ন প্রকৃতির। ওই যে দুটো শর্ত দিয়েছে আবার, কি
কী শর্ত থাকতে হবে? বলছেন অভিসন্ধি বিনির্মুক্তা ফল অভিসন্ধি রহিতা, বলছে কোনো অভিসন্ধি রাখা যাবে না এখানে। কীরকম অভিসন্ধি থাকে? আমরা ভগবানকে ভক্তি করি, ভগবানকে চাই, ভালোবাসি, কী জন্য চাই? যে আমার এই কাজটা হয়ে যাবে। তো বলছে প্রথম শর্ত এরকম অভিসন্ধি রাখা যাবে না। দ্বিতীয় শর্ত কি রয়েছে? বলছে ফল অভিসন্ধি রহিতা, কোনো ফল কামনা করা যাবে না, যে আমি এটা দিচ্ছি আর আমাকে এটা দিতে হবে। তো স্বামীজি খুব সুন্দর বলেছেন, এরকম যদি ভাব থাকে না তাহলে এটার ভক্তি থাকে না, এটা তো ব্যবসাটা হয়ে যায়। যেমন ব্যবসায় এত টাকা আমি ইনভেস্ট করলাম, এত পরিমাণ আমি পেলাম, তাহলে এটা ভক্তি নাম দেওয়া যাবে না। তো খুব সুন্দর একটা এরকম গল্প আছে যে প্রচলিত আছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, এটা স্বামীজিও বলেছেন। আমরা স্বামীজির ভাবেই বলি ওই গল্পটা, যে কোনো এক সময় এক রাজা বনে গেছেন, যে সংসার ত্যাগ করে গেছেন এরম না, এমনি গেছে আর কি, রাজারা যায় না, তো গিয়ে ওখানে এক সাধুর সাথে, সন্ন্যাসীর সাথে পরিচিত হয়েছে। তো পরিচিত হওয়ার পরে রাজার আলাপ হলো, আলাপের পরে তিনি মুগ্ধ হয়েছেন, যে সন্ন্যাসীর জ্ঞান, পবিত্রতা এসব দেখে না তিনি ওই সন্ন্যাসীর প্রতি অনুরক্ত হয়েছেন খুব বেশি। তখন সন্ন্যাসীকে জিজ্ঞেস করছেন ওই সাধুকে রাজা, যে মহারাজ আপনি আমার কাছ থেকে কিছু গ্রহণ করুন, আমি কিছু দিতে চাই, কিছু গ্রহণ করুন। তো বলছে আমার রাজপ্রাসাদে চলুন, রাজধানীতে চলুন, কিছু গ্রহণ করুন। তো সন্ন্যাসী উত্তর দিচ্ছেন, বলছেন দেখুন যে আমার তো এখানে কোনো কিছুর অভাব নাই, বনে পর্যাপ্ত পরিমাণ ফল রয়েছে আহারের জন্য, আর কি এই ঝর্ণার জল রয়েছে যা আমি তৃষ্ণা নিবারণ করি যার মধ্য দিয়ে, আর কি পোশাক বলছেন এই গাছের বলকল রয়েছে, বাকল রয়েছে, বিভিন্ন সব রয়েছে, আমার তো কোনো কিছুরই প্রয়োজন নেই। আর গিরি গুহা রয়েছে, আমাকে আশ্রয় দেবেন, আমার যে ঘর গুহা রয়েছে বা গাছের ছায়া রয়েছে, আমি নিশ্চিন্ত মানে থাকতে পারি, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। তো প্রয়োজন যেহেতু নেই, আমি কেন আপনার কাছ থেকে গ্রহণ করব? তখন রাজা খুব অনুরোধ করছেন, বলছেন আপনার প্রয়োজনের জন্য গ্রহণ করবেন না, আমাকে অনুগৃহীত করার জন্য আপনি গ্রহণ করবেন। যখন এরকম অনুরোধ করছেন, তখন ওই সন্ন্যাসী তো রাজধানীতে চললেন রাজার সাথে, যথাযথ সম্মানপূর্বক রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছে ওই সাধুকে। তো নিয়ে যাওয়া হয়ে একদম খুব যা যা সম্মান করার প্রয়োজন তা খুব করেছে। তো করার পরে রাজা দান করছেন, সন্ন্যাসীকে রাজাকে দান করছেন আর কি, সব গ্রহণ করার জন্য দান করছেন। তো দান করার পূর্বে তো মনে মনে প্রার্থনা করছেন, যে ভগবান করছে যে হে ভগবান, আমি তো এইসব দিচ্ছি, যে সন্ন্যাসীকে যথার্থ পরিমাণ যে সন্তুষ্ট করার চেষ্টা করছি, তুমি আমাকে ধন দাও, আমার রাজ্যের সমৃদ্ধি দাও, আমার শারীরিকভাবে নিরোগ করো, আমার বংশ বৃদ্ধি করো, তারপরে রাজ্যের কোষাগার পরিপূর্ণ করো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সব প্রার্থনা করছে। তখন সন্ন্যাসী আস্তে আস্তে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে রওনা দিয়েছেন বনের দিকে। এখন তো রাজা প্রার্থনা করে আছে, একটু পরে দেখে সন্ন্যাসী নেই, অনেক দূর চলে গেছেন। তো রাজাও পিছন পিছন ছুটছেন। তো বলছেন মহারাজ মহারাজ দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি কিছু গ্রহণ না করে? সন্ন্যাসী বলছে ভিখারির কাছ থেকে আমি কিছু গ্রহণ করি না। বলছে ভিক্ষুকের কাছ থেকে কি গ্রহণ করব আমি? বলছে তুমি তো নিজেই ভিক্ষুক, তুমি আমাকে কি দেবে? তো দেখুন যে ভক্ত আর ভিক্ষুকের মধ্যে পার্থক্য রয়েছে, ভক্তি আর ভিক্ষা বৃত্তির মধ্যে পার্থক্য রয়েছে। তা আমরা কেন ভিক্ষুক হব, কেন ভিক্ষাবৃত্তি অবলম্বন করব? তো এরকম স্বামীজি বলেছেন, ঠাকুরে বলেছেন এই গল্প, যে আমরা ভিক্ষুক হব না, ভক্ত হব। তাহলে ভক্ত হতে গেলে কি করতে হবে? বোঝা গেছে গল্পের মাধ্যমে এসব চাওয়া যাবে না। তো কি চাওয়া যাবে? শ্রীরামকৃষ্ণ যেরকম প্রার্থনা শেখাতেন, শ্রীরামকৃষ্ণের কয়েকটা প্রার্থনা আমরা উল্লেখ করে শ্রীরামকৃষ্ণ বলছেন, যে প্রার্থনা করে শেখাচ্ছেন। বলছেন আমি ধন জন ভোগ সুখ কিছুই চাই না মা, আমাকে শুদ্ধ ভক্তি দাও, এরকম প্রার্থনা করে তিনি শেখাতেন। আরও প্রার্থনা করতেন, তিনি বলতেন যে তিনি বলছেন এই নাও তোমার, মাকে বলছেন এই নাও তোমার, আমরা জানেন সবাই, এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ, এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, এইসব প্রার্থনা করছেন। এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমাকে কেবল শুদ্ধ ভক্তি দাও, এরকম প্রার্থনা তিনি করতেন। চৈতন্য মহাপ্রভু একটা খুব সুন্দর প্রার্থনা রয়েছেন,
বলছে ন ধনং ন জনং ন সুন্দরিং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহেতুকৃত্যই। বলছে ন ধনং, একই প্রার্থনা, শ্রীরামকৃষ্ণের প্রার্থনা বাংলা, চৈতন্য মহাপ্রভু সংস্কৃতে, যে বলছেন ন ধনং ন জনং, আমি ধন চাই না, জন চাই না, জন মানে হচ্ছে লোকমান্য চাই না, অনেক লোক আমাকে সম্মান করবে, এসব আমি চাই না। ন ধনং ন জন ন সুন্দরী, সুন্দরী স্ত্রীও আমি চাই না, কবিত্ব শক্তিও চাই না। ন কবিতাং বা কবিত্ব শক্তি অথবা কবিত্ব শক্তি মানে হচ্ছে আমি খুব ভালো লিখতে পারি, বলতে পারি, আমি খুব জ্ঞানী, এরকম হতেও চাই না। তাহলে তুমি কি চাও? মহাপ্রভু বলছেন জন্মনি জন্মনীশ্বরে, প্রতি জন্মে জন্মে যেন হে ঈশ্বর তোমার পাদপদ্মে আমার শুদ্ধ ভক্তি হয়। তেরম মহাপ্রভু খুব প্রার্থনা করেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের জন্য। আমাদের তাহলে ভক্তরা আমরা কি করব বুঝতে পারছি এসবের মধ্যে। তিনি একদম কি বলে ইয়ে করে বলছেন, নির্দিষ্ট করে বলছেন যে শ্রীরামকৃষ্ণ নির্দিষ্ট করে আমাদের কি করা উচিত। যে ঠিক ভক্ত, যে ঠিক ভক্ত যে তার কী করণীয়, তিনি বলছেন তার কথাই, যে ঠিক ভক্ত যে সে কোনো কামনা করে না। শ্রীরামকৃষ্ণ বলছেন কেবল শুদ্ধ ভক্তি প্রার্থনা করে, যে কোনো কামনা করা যাবে না, শুদ্ধ ভক্তি প্রার্থনা করবে, শ্রীরামকৃষ্ণের কথা। তা আমরা বুঝলাম যে ভক্তির সংজ্ঞা দিয়েছিলাম যে ভক্তি কাকে বলে। প্রথমে যে ভগবানের মহিমা সম্পর্কে ধারণা থাকা চাই এবং ভগবানের প্রতি প্রেম ভালোবাসা। কীরকম ভালোবাসা হতে হবে, এরকম কন্ডিশনগুলো থাকা যাবে না। তারপরে কোথায় বলছেন যে নারদ পঞ্চরাত্রে বলছে ভগবানের প্রতি অবিচ্ছিন্ন মনের গতি, এরকম অবিচ্ছিন্ন মনের গতি থাকতে হবে। তবে দুটো শর্ত আছে। কী শর্ত? এই যে বললাম একটু আগে, যে ফল অবিসন্ধি বিনির্মুক্তা, তারপরে অবিসন্ধি বিনির্মুক্তা, মানে ফল চাওয়া যাবে না, আর মনের মধ্যে কিন্তু ফোন দিয়ে আটা যাবে না। অনেক সময় মতলব আটি না, আমরা ফোন দিয়ে আটি, যে এটা দেবো ওইটা দেবো তারপর এটা পাবো, এরকম কিছু যাওয়া যাবে না। এখন দেখি ভক্তির প্রকার। আগে বলেছিলাম ভক্তি কত প্রকার। তো ভক্তি হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় বৈদিক ভক্তি, আর একটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি বা রাগ অনুগা ভক্তি। বলছে বৈদিক ভক্তি কি? বৈদিক ভক্তি মানে হচ্ছে বিধি মাফিক, বিধি অনুযায়ী যে ভক্তি করা ভগবানকে। বিধি অনুযায়ী মানে হচ্ছে নিয়ম অনুযায়ী। কীরকম নিয়ম? আমি সকাল সন্ধ্যা জপ ধ্যান করব, এইভাবে পূজা করব, যেরকম মন্ত্র রয়েছে, যেরকম শাস্ত্রে উল্লেখ রয়েছে, সেই শাস্ত্র অনুযায়ী বিধি অনুযায়ী ভগবানকে ভক্তি করা, তা হচ্ছে বৈদিক ভক্তি। আরেকটা বলেছিলাম রাগাত্মিকা ভক্তি বা রাগ অনুগা ভক্তি। বলছে রাগ শব্দের অর্থ কি? রাগ শব্দের অর্থ হচ্ছে প্রীতি। আরেকটা শব্দ হয় রঞ্জন, রাঙায়িত হয়ে যাওয়া। কীরকম? ভগবতভাবে রঞ্জিত হওয়া, মন প্রাণ ভগবতভাবে রঞ্জিত হওয়া, ওইটাকে রাগ বলা হয়। যখন আমার মন প্রাণ আত্মা ভগবতভাবে রঞ্জিত হয়ে যাবে, ওই ভক্তিকে বলা হয় রাগাত্মিকা ভক্তি। কঠিন হয়ে যাচ্ছে না? এখন শ্রীরামকৃষ্ণের জীবনটা আমরা খুলব, এখন সোজা হয়ে যাবে ব্যাপারটা। রাগাত্মিকা ভক্তিতে কীরকম শ্রীরামকৃষ্ণের জীবন খুলে পড়ে দেখি, শ্রীরামকৃষ্ণের জীবনটা দেখি। হৃদয়ে বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে। শ্রীরামকৃষ্ণ যখন মন্দিরে ঢুকতেন, পূজা করতে ঢুকছেন, ঢুকে আসনে বসলেন, পূজা করবেন, জানা আছে ঘটনাগুলো, মনে করিয়ে দিচ্ছি রাগাত্মিকা ভক্তি কীরকম হবে। তো বসছেন, কিছুক্ষণ হয়তো বসছেন, তারপরে আসন থেকে উঠে গেছেন, উঠে ভাবে একদম পা টলছে, টলতে টলতে গিয়ে না মায়ের চিবুকটা ধরেছে, এরকম মন্ত্রতন্ত্র বাদ দিয়ে মায়ের চিবুক ধরেছে। মায়ের চিবুক ধরে এরকম কত আবদার অনুরোধ আদর করছে মাকে, আর এসব সব করছে। আবার কি কিছুক্ষণ পর হয়তো চিবুক ছেড়ে দিয়ে হাত ধরেছেন, হাত ধরে নাচতে শুরু করছেন, গান করছেন আর নাচছেন। এই হচ্ছে তার ভক্তি। দেখুন ওখানে কোনো বিধি নিয়মের আছে কিছুই নেই, নিজের মতো নিজে কোথায় পূজার মন্ত্রতন্ত্র বাদ দিয়ে। এখন দেখি ভোগ নিবেদন, ওটা তো আরও মুশকিল ব্যাপার। কীরকম ভোগ নিবেদন করেছেন মা কালীকে, তারপরে বলছেন ভোগটা নিবেদন করেই না, বলছেন উঠে গিয়ে আসন থেকে ওখান থেকে নিয়েছেন, ভোগের থালা থেকে অন্ন ব্যঞ্জনাদি নিয়েছেন, নিয়ে আসনের ইয়ের উপর বেদির উপর দাঁড়িয়েছেন, সিংহাসনের উপর দাঁড়িয়েছেন, পা দিয়ে দাঁড়িয়ে মায়ের মুখের কাছে নিয়ে বলছেন মা খা খা, এরম বলে খাইয়ে দিচ্ছেন। তো মা তো খাচ্ছে না, বলছেন আমাকে খেতে বলছিস? দেখুন নিজের মুখে দিয়েছে, নিজের মুখে দিয়ে আবার মায়ের মুখে ধরছে। কীরকম
বলছে আমাকে খেতে বলছিস, আচ্ছা আমি খাচ্ছি মা, খাচ্ছি মা বলে ওইটা আবার মায়ের মুখে দিচ্ছে। তো এটা তো শাস্ত্র বিরুদ্ধ। আর এটো কি ভগবানকে দেওয়া যায়? দেওয়া যায় না। আরও আছে ঘটনা, কি এখন তো গেল খাওয়া, পড়া, নৃত্য, এখন হচ্ছে ঘুমানো। তো রাত্রে মাকে এগুলো হৃদয়ে বলছেন, দেখছেন তো রাত্রে মাকে শয়ন দিয়েছেন। আচ্ছা খাওয়ার ঘটনা আরও আছে। বিড়াল একটা ঢুকেছে, ঠাকুর পুজো করছিলেন, ভোগ নিবেদন করছিলেন, বিড়াল একটা ঢুকে পড়েছে আর কি। আমাদের এখানে অনেক বিড়াল টিড়া আছে, মহারাজ খুব নিষেধ করে দিয়েছেন বিড়াল মন্দিরে যাতে ঢোকানো যাবে না। তো বিড়াল একটা ঢুকে পড়েছে। তখন ঠাকুর বলছেন ওই বিড়ালকে, ভোগ এসব নিয়ে, লুচি বা অন্ন নিয়ে, বলছে মা এই যে খাবি খাবি বলে বিড়ালকে খাওয়াচ্ছে। তো আবার কখনো কখনো পূজা করতে বসছেন, সাথে সাথে দুই একটা মন্ত্র বলার পরে না বলছে মা রোজ রোজ মন্ত্রটা একটু পরে নি তারপরে খাবি, এরকম বলে পূজা টুজা সব বাদ দিয়ে ভোগটা নিবেদন করে দিয়েছে। তারপর এখন ঘুমের ব্যাপার আছে, মাকে রাত্রে শয়ন দিতে গেছেন, তো শয়ন দিয়েছেন, শয়ন দিয়ে না বলছেন রূপোর খাট সিংহাসন রয়েছে, ওখানে মাকে শয়ন দেওয়া হয়েছে। তো শয়ন দিয়ে বলছেন যে আমাকে শুতে বলছিস, আমাকে? ওই বিছানার উপরে উঠে গিয়ে মাথাটা দিয়ে তিনি শুয়ে পড়েছেন। তো দেখুন কীরকম। তো এগুলো তো সব তো রামকৃষ্ণ সব এরম করেছে, তো আমরা এরম করব? এত বিধি মাফিক মন্ত্র উচ্চারণ করে, এত আয়োজন করে, ষোড়শ উপাচার, এত কিছু করে, দরকার কি? আমরা শ্রীরামকৃষ্ণের মতো করি না কেন? খুব সহজ তো, এরকম করে খাইয়ে দিলাম, মন্ত্রের দরকার নেই। যে দাদা মাথা নাচে, বলছে এরকম করা যাবে না। বলছে কেন করা যাবে না? বলছে আমরা এরকম এই অবস্থায় পৌঁছাইনি এখনো। তো ওই অবস্থায় পৌঁছাতে হলে, ওই অবস্থা লাভ করতে হলে, এই রাগাত্মিকা ভক্তি লাভ করতে হলে, বৈদিক ভক্তি থেকে কি করতে হবে? তাও রূপ গোস্বামী বলছেন কি করতে হবে আমাদের ধাপে ধাপে, আমরা এভাবে গেলে পৌঁছে যাব। কি করতে হবে ধাপে ধাপে তিনি বলছেন একটা মন্ত্রে, ওই ভক্তির অসমৃত সিন্ধুতেই বলছে ওখান থেকে, বলছে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ তথা ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি স্যাৎ তত নিষ্ঠা রুচিস্তত। একদম সোজা জিনিস। বলছে আদৌ মানে হচ্ছে প্রথমে কি থাকতে হবে? ওখানে পৌঁছতে গেলে 6টা ধাপ আমাদের অতিক্রম করতে হবে। সরাসরি গিয়ে রামকৃষ্ণের মতো করতে পারি না। আর একটু বলি, কেউ আমাদের বলে যে আমরা ঠাকুরকে শরবত দিই বা কোনো কিছু দিই, এটা ভালো মিষ্টি হয়েছে, উপাদেয় হয়েছে কিনা তো বুঝতে পারি না, এরকম তো দেওয়া উচিত নয়। একটু চেকে দেখে দেওয়া উচিত। রান্নাটা করা হচ্ছে, এটাতে লবণ হয়েছে কিনা একটু মুখে দিয়ে তো দেওয়া উচিত। বুঝে না, এরকম এটো করা যাবে না। আমাদের তো ওই অবস্থা এখনো হয়নি, যদিও যে একই আত্মা একই সত্তা মনে করার চেষ্টা করছি, কিন্তু এই অবস্থা এখনও হয়নি। যখন এটা এরকম করা হবে না, ওইটা তেটো হয়ে যাবে, তাকে আগে নিবেদন করতে হবে, এজন্য করা যাবে না। যে করতে হলে আগে কিরম হতে হবে? যে প্রথমে শ্রদ্ধা থাকা দরকার। রূপ গোস্বামীর মতে প্রথমে শ্রদ্ধা থাকা দরকার। শ্রদ্ধাটা কীভাবে হয়? যে শ্রদ্ধা সহজে হয় না, ঠিক শ্রদ্ধা। যে অনেক যে পূর্বজন্মে যদি ভাগ্য থাকে না, সংস্কার থাকে, পুণ্যকর্ম থাকে, এর ফলে ভগবানের প্রতি শ্রদ্ধা হয়, গুরু বাক্যের প্রতি শ্রদ্ধা হয়, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা হয়। শ্রদ্ধা এমনি হয় না, আমরা বলতে পারি, কিন্তু শ্রদ্ধা হওয়া আপনাদের মোটামুটি আমরা ধারণা করতে পারি হয়ে গেছে। নাহলে কি ঠাকুরের প্রতি এখানে আসতেন? বা ভগবানের প্রতি যারা মোটামুটি ভগবানের প্রতি আকৃষ্ট, ভগবানের প্রতি বিশ্বাস আছে, গুরুর উপদেশের প্রতি বিশ্বাস আছে, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা আছে, তাদের মোটামুটি শ্রদ্ধা হয়ে গেছে বলে, সম্পূর্ণটা হয়নি, হচ্ছে বলে আমরা অনুমান করতে পারি। আর এই শ্রদ্ধা কাকে বলা হয়? শ্রদ্ধা বলা হয় কাকে? বলছে গুরু ও শাস্ত্রবাক্যে বিশ্বাসকেই শ্রদ্ধা বলা হয়। গুরু যেরম বলে দিয়েছে, মহাপুরুষরা যেরম বলেছে, সেই বাক্যের উপর এবং শাস্ত্রে বলা আছে, সেই শাস্ত্রের কথার উপর যে একটা ভাব, মনের ভাব, একটা নিশ্চিত ভাব, ওটাকেই শ্রদ্ধা বলা হয়। তারপরে কি দ্বিতীয় নম্বরে আসছে, একটা তো পাওয়া গেল, যে সাধুসঙ্গ। ওদের সাধুসঙ্গ তো আমরা প্রতিদিনই করতে অহরহ। বুঝে না, সাধুদের সাথে মেশামেশি করলে কিন্তু সাধুসঙ্গ হলো না। ওদের সাধুসঙ্গের সংজ্ঞা কি? ওদের সাধুসঙ্গের সংজ্ঞা হচ্ছে ওনাদের কাছ থেকে শাস্ত্র শ্রবণ করা এবং ভগবত প্রসঙ্গ করা। যখন ভগবত প্রসঙ্গ হবে, শাস্ত্র কথা হবে, ওটাই হবে সাধুসঙ্গ, একেই সাধুসঙ্গ বলা হয়। 2, 3 আছে কি দেখি? বলছে 3 আছে হচ্ছে অনর্থ নিবৃত্তি। অনর্থ কি জিনিস?
একটু চিন্তা করে দেখলেই বুঝতে পারবেন অনর্থটা কী জিনিস। অনর্থ মানে হচ্ছে যা আমরা চাই না, বলছে অনর্থ ঘটে গেছে জীবনে একটা, যা আমরা চাই না তা যদি আমাদের জীবনে ঘটে। কি ঘটে? আমরা দুঃখ চাই না, কিন্তু দুঃখ তো আমাদের জীবনে মাঝে মাঝে ঘটে যায়, যে অপ্রয়োজনীয় ঘটনা ঘটে যার জন্য আমাদের কষ্ট পেতে হয়। যে দুঃখ কী কারণে ঘটে? বলছে আমাদের প্রারব্ধ এই জন্মে এটা ভোগ করতে হবে, এই জন্য দুঃখটা আমরা পাই। এই বলছেন ভজন ক্রিয়া মানে হচ্ছে অনর্থ নিবৃত্তি, না কি বললাম? অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তি। ও এর পূর্বে ভজনের ক্রিয়া বলেছি না, আমরা একটু ওভারল্যাপিং করে এসে গেছি। তো ভজনের ক্রিয়া মানে হচ্ছে ভজন করার ইচ্ছা, নিয়মিত ভজন করার যে ইচ্ছা, যে ভগবানের নাম করার, ভজন করার যে ইচ্ছা, সেটা কি শিক্ষা অনুযায়ী গুরু যেরকম উপদেশ করেছে সে অনুযায়ী যে ভজন করার যে ইচ্ছা তাকে হচ্ছে ভজন ক্রিয়া। এরপরে হচ্ছে অনর্থ নিবৃত্তি। অনর্থ মানে হচ্ছে একটু আগেই বললাম অনর্থ এরকম হচ্ছে নিবৃত্তি। নিবৃত্তি মানে হচ্ছে এই আমাদের শাস্ত্র বলছে এখানে যে আমাদের যে প্রারব্ধ রয়েছে বা অপ্রারব্ধ সেগুলো নিবৃত্তি হয়ে যাওয়া, দুঃখের অবসান হয়ে যাওয়া, এটাকেই বলা হয় অনর্থ নিবৃত্তি। কিভাবে নিবৃত্তি হয় অনর্থ? এই প্রথমে তিনটে আমরা অতিক্রম করে এসেছি। যখন ভগবানের ভজন করব, এর পূর্বে যখন শ্রদ্ধা হবে, সাধুসঙ্গ করব, তারপরে যখন ভজন করব, তখনই কিন্তু এই অনর্থেরটা নিবৃত্তি হয়ে যাবে। তারপরে কি? তারপরে হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠা কি? নিষ্ঠা মানে হচ্ছে আগ্রহেন পুনঃ পুনঃ ভজনং, মানে আগ্রহের সহিত, মানে ভজন করার ইচ্ছা, জপ ধ্যান করার ইচ্ছা। যে আমাদের জপ ধ্যান করার ইচ্ছা হচ্ছে না, কেন হচ্ছে না জানেন? ওই যে পূর্বে আমাদের প্রারব্ধ রয়ে গেছে, যেটাকে আমরা পাপ বলা হয়, চিত্তশুদ্ধ হয়নি, এই জন্য ভজন করার ইচ্ছা হয় না। ভজন করার ইচ্ছা কখন হয়? যখন নিষ্ঠা আসে, ভজন করতে করতে এই নিষ্ঠা আসে, তখন ভজন করতে ইচ্ছে হয় আর ভজনে স্থিত হয়। এটা হচ্ছে 5। তারপর হচ্ছে রুচি। রুচি মানে কি? রুচি শব্দের হচ্ছে অভিলাষ, আসক্তি, ভগবানকে পাওয়ার অভিলাষ বা ভগবানের প্রতি আসক্ত হয়ে থাকার চেষ্টা। উপরেরগুলো করার পরেই এইটা আসবে। আর এটা কিভাবে হয়? অবিদ্যা নিবৃত্তি। অবিদ্যা নিবৃত্তি হয়ে যাওয়ার ফলে ভগবানের মন অবিষ্ট হয়, নিবিষ্ট হয়। অবিদ্যা মানে কি? উপরে যখন ক্রিয়াগুলো করলাম না, আমাদের মনের যে ময়লাগুলো দূর হয়ে যায়, তখনই এসব হয়। এই যে শ্রীরামকৃষ্ণ বলছিলাম এরকম রাগানুগা ভক্তি, ভক্তি কিভাবে লাভ হয়? তাহলে এই জিনিসগুলো যখন আমরা জীবনে অনুশীলন করব, শ্রদ্ধা, সাধুসঙ্গ, তারপরে হচ্ছে ভজনে ক্রিয়া যখন ভজন করব, তারপর অনর্থ নিবৃত্তি, তারপর নিষ্ঠা, তারপর রুচি, এই 6টা ধাপ অতিক্রম করার পরে এগুলো যখন লাভ করব, তখন ওই যে মা আমাকে খেতে বলছিস, আমি খাচ্ছি, খেয়ে তারপর খাওয়াতে পারব। তো এইগুলো অতিক্রম করার পরেই তারপরে একটা সুন্দর একটা ঘটনা বলি। আমরা অনেক সময় ভক্তি চিনতে ভুল করি, যখন হয়তো কেউ অজরদারে ভগবানের প্রতি ডাকছে, হা ভগবান দয়া করো, কৃপা করো, তো ভক্তি ভিতরে কিরম। বুদ্ধেশানন্দ মহারাজের ঘটনা, মজার ঘটনা বলেই শেষ করে দিচ্ছি। বুদ্ধেশানন্দ মহারাজের ঘটনা। বুদ্ধেশানন্দ মহারাজের কাছে একজন ভক্ত এসছেন। তো ভক্ত এসে মহারাজের শুনেছেন হয়তো ঘটনা, পায়ে ধরে অঝরে কাঁদছেন, মহারাজ আমাকে দয়া করুন, কৃপা করুন, পায়ে ধরে আছে। বলছে বাবা উঠো, তুমি কি হয়েছে বলো আগে, তারপরে তো শুনলেই তো বুঝতে পারবো কি সমস্যা। তো বলছে না মহারাজ, আপনি আমাকে না করলে হবে না, আমাকে করেই দিতে হবে। বলছে কী করে দিতে হবে? মহারাজ তো খুব খুশি মনে মনে যে এরকম ভক্ত এসছে, বলছে ভগবান লাভ করিয়েই দিতে হবে, এরকম কজনের এরকম ব্যাকুলতা আসে মনে। তো মহারাজ খুব খুশি, বলছে বাবা উঠো তুমি দয়া করে, উঠে তারপর বলো, তোমার যা বলছে না হয়ে যাবে, এরকম যখন ব্যাকুলতা এসছে নিশ্চয়ই হবে। তো বলছেন উঠে হাত জোর করে, মহারাজ আমার না ভাড়াটিয়াটা উঠছে না, আমি হচ্ছে বাড়ির মালিক, বুঝতে পেরেছেন, কোনো কিছু করে ভাড়াটিয়া উঠাতে পারছে না। তো এরকম বুঝতে পেরেছেন? তো এরকম ভক্তি আমরা বাইরে থেকে মনে করি খুব বড় ভক্ত, এরকম ব্যাকুলতা খুব আছে, কিন্তু এরকম ভক্ত হবে চলবে না। ভক্ত কীরকম হতে হবে? প্রথমে ভক্তির সংজ্ঞা দিয়েছিলাম আমরা। ভক্ত হতে হলে ভগবানের প্রতি যে নিরবিচ্ছিন্ন, যেটা বলে অবিচ্ছিন্ন মনের প্রতি থাকতে হবে। আর এরকম হচ্ছে কোনো ফল চাওয়া যাবে না, অভিসন্ধি চাওয়া যাবে না। এই হচ্ছে ভক্তের। আর ভক্তি হচ্ছে 2 প্রকার, এই বৈদিক ভক্তি আর হচ্ছে রাগাত্মিকা বা রাগানুগা ভক্তি।
আর যারা হচ্ছে এসব অতিক্রম করে গেছে, উঁচু স্তরে উঠে গেছে, তারা রাগাত্মিকা ভক্তি লাভ করেছে। আমাদের লাভ করতে হলে এইগুলো যেগুলো পরে বললাম, এগুলো জীবনে প্রতিফলন ঘটাতে হবে, অনুশীলন করতে হবে, তারপরে আমরা রাগাত্মিকা ভক্তি লাভ করতে পারবো। শ্রীরামকৃষ্ণ যে প্রথমে একটা কথা বলেছিলাম, ওটা উল্লেখ করেই আমরা শেষ করছি, যে ঠিক ভক্ত যে সে কোনো কামনা করবে না, বলছে কেবল শুদ্ধ ভক্তি প্রার্থনা করবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।